মাত্র 1800 টাকায় 2 বেলা খাবারের সাথে কিভাবে নীলাদ্রি লেক, বারিক্কা টিলা এবং জাদুকাটা নদীর নৈসর্গিক সৌন্দর্য দেখবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম টাঙ্গুয়ার হাওর দিয়ে ঘুরে আসবো, কিন্তু একা একা তো আর যাওয়া যায় না। তার জন্য একজন সঙ্গী খুঁজছিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর টাঙ্গাইল ভ্রমণ কথা নামে একটি পেজ আমাদের সামনে আসলো, যারা কিনা স্বল্প খরচের মধ্যে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে নিয়ে আসে। তারপর আমি এবং সিয়াম চিন্তা ভাবনা করলাম যে এদের সাথে টাঙ্গুয়ার হাওর যাওয়া যায়। অতঃপর আমি এবং সিয়াম বৃহস্পতিবার রাতে বেরিয়ে পড়লাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাস টাঙ্গাইল থেকে মধুপুর দিয়ে ময়মনসিংহ হয়ে নেত্রকোনার দিকে যাবে, তার জন্য আমরা মধুপুর থেকে বাসে উঠে পড়লাম। দেখতে দেখতে আমরা ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা চলে আসলাম এবং কি নেত্রকোনা এসে একটা হোটেলে হালকা নাস্তা করে এবং ছোট্ট একটা চায়ের ব্রেক দিয়ে আবারও বাসে উঠে পড়লাম। হোটেলে নাস্তা করার পর সিয়ামকে বললাম, সিয়াম আমার কয়েকটা ছবি তুলে দাও, অতঃপর আপনারাই দেখেন। এরপর সরাসরি আমরা টেকের ঘাটে এসে বাস থেকে নেমে পড়লাম, যেখানে কিনা আমাদের জন্য বুট অপেক্ষা করছিল। বুটে উঠার পর সকলে লম্বা একটা ঘুম দিলাম। যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে, তার জন্য আমাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার পর দেখি আমাদের জন্য সকালের নাস্তা রেডি। খাওয়া দাওয়ার পর বুটের দুতলায় উঠে দেখি পানির কি অপরূপ সৌন্দর্য। এরপর আমরা দেখতে দেখতে চলে আসলাম নীলাদ্রি লেকের পাশে এবং সেখানে সবাই নামার জন্য অপেক্ষা করতেছিল। তারপর আমাদের হাউস বোটের অ্যাডমিন আমাদেরকে গাইড দিল এবং 4 ঘন্টা সময় দিল সকল স্পট ঘোরার জন্য। তো আমরা তার কথা মতো একটি মোটরসাইকেল ভাড়া করে নিলাম, যার জনপ্রতি ভাড়া পড়বে 200 টাকা করে। যদি আপনারা আসেন তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ বাংলাদেশের প্রত্যেকটি টুরিস্ট স্পটে সিন্ডিকেট বেশি হয়। তারপর সে মোটরসাইকেলে করে আশেপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম নীলাদ্রি লেক, বারিক্কা টিলা এবং জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে। তারপর আমরা আমাদের ক্যামেরা দিয়ে কয়েকটি সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এবং আমাদের সামনে দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ার বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো। তারপর সর্বশেষ আমরা চলে আসলাম লাক্কাছড়িতে এবং সেখানে এসে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ভিডিও করতে পারিনি। সে কারণে আমরা বাধ্য হয়ে একটি অন্য ফোন দিয়ে ভিডিও করলাম। আমাদের কথা ছিল শিমুল বাগানে যাব, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় আমরা আর যাইনি। তবে অবশ্যই যদি আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে আসেন তাহলে শিমুল বাগানের অপরূপ দৃশ্য থেকে বঞ্চিত হবেন না। এরপর আমরা সরাসরি চলে যাই আমাদের বোর্ডের কাছে এবং সেখান থেকে আমাদের কাপড় নিয়ে আবারও চলে যাই নীলাদ্রি লেকের স্বচ্ছ পানিতে গোসল করার জন্য। এখানে গোসল করার অনুভূতিটা ছিল অন্যরকম। গোসলের পর আমরা চলে গেলাম নীলাদ্রি লেকের সামনে অসম্ভব সুন্দর সুন্দর ছোট ছোট আঁকাবাঁকা পাহাড়গুলোতে। যেহেতু এখানে ভারতীয় পণ্য পাওয়া যায়, তার জন্য সবকিছু শেষ করে কিছু কেনাকাটা করলাম। তারপর আমরা আবারও বুটে চলে আসলাম। আমরা চলে আসার পর বুট আবারও রওনা হয়ে গেল নদীপথে। বুট ছেড়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছলাম টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্য এবং সবচেয়ে দর্শনীয় স্থান ওয়াচ টাওয়ারে। সেখানে গিয়ে ছোট ডিঙি নৌকা ভাড়া করে হালকা একটু ঘোরাঘুরি করলাম এবং কিছু ছবি এবং ভিডিও করলাম। 1 ঘন্টা নৌকা ভ্রমণ শেষ করে আমরা আবার চলে আসলাম আমাদের হাউস বোটে এবং এই ডিঙি নৌকার ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা। 30 টাকায় আপনারা প্রায় 1 ঘন্টা সময় ঘুরতে পারবেন। তারপর আমরা বোর্ডে এসে দুপুরের খাবারটা শেষ করে নিলাম এবং খাবারের আইটেম হিসেবে ছিল মুরগির মাংস, আলু ভর্তা এবং জলপাইয়ের আচার। সেই সাথে বোর্ডের সামনের দিকে এসে আমি এবং সিয়াম হালকা একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা পানিপথের এই জার্নির মাঝখানে আমাদেরকে রাতের খাবার পরিবেশন করা হলো। রাতের খাবারে ছিল হাঁসের মাংস এবং ডাউল আর ভাত। তারপর আরো কিছুক্ষণ সময় জার্নি করার পর আমরা চলে আসলাম টেকের ঘাট এবং এখান থেকে বাসে উঠে আমরা মধুপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর মধুপুর পৌঁছতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আপনারা হয়তো চিন্তা করে থাকবেন, ভিডিওর শুরুতে আমি 2 বেলা খাবারের কথা বলেছিলাম, কিন্তু এখানে রাতের খাবার কোথা থেকে আসলো? যেহেতু আমাদের ফিরতে অনেক রাত হবে, তার জন্য আমরা বুট থেকে নামার পর আরো 200 টাকা করে দিয়েছিলাম রাতের খাবারের জন্য। টোটাল আমাদের খরচ হয়েছিল 2000 টাকা করে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মধুপুর চলে আসছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি সবাই লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।